ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হইয়া গেল, এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা হয়ে গেল। আমার বন্ধুগণ, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ একটা স্কুলে নাই বা ধরেন মাদ্রাসার মধ্যে পড়ে, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন, আমার বন্ধুগণ দুইজনই একই মাদ্রাসায় পড়ে। এ বন্ধুগণ আমার, হুসাইন একটু বড় ছিল, আল্লাহর নবীর নাতি ছিল, পাওয়ারটাই আলাদা। বেঞ্চের মধ্যে বসিয়া একটা কলম নাই বা কাগজের টুকরা নাই বা একটা খাতা হাতের মধ্যে লইয়া জমিনের মধ্যে ফালাইয়া দিল। ফালাইয়া দিয়া বলতেছেন, আব্দুল্লাহ আমার কলমটা উঠাইয়া দাও। আব্দুল্লাহ উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার বলছেন উঠাইয়া দাও, আবার উঠাইয়া দিল। তৃতীয়বার আবার ফালাইয়া দিলেন, বলছেন কলমটা উঠাইয়া দাও। আমার বন্ধুগণ আবার উঠাইয়া দিল। চতুর্থবার আবার ফালাইয়া দেওয়ার পর বলছেন উঠাইয়া দাও। আব্দুল্লাহর মেজাজটা গরম হইয়া গেল, বলতেছেন হুসাইন আমি কি তোমার কামলা, আমি কি তোমার রাখাল? বারবার তুমি কলমটা ফালাইয়া দিবা, আমাকে তুইলা দিতে বলবা, আমি আর তুইলা দিতে পারবো না। ছোট বাচ্চা বসে আছে এখানে, আপনি বলেন বাবা এক গ্লাস পানি আনো, আনবে না আনবে না? খুশিতে আনবে। পানি আনার পর বলবেন বাবা গ্লাসটা রেখে আসো, গ্লাসটাও রেখে আসবে। আবার বলবেন বাবা ভালো লাগতেছে না, 2টা টাকা দিলাম একটা তামুল পান নিয়ে আসো, খুশিতে যাবে। চতুর্থবার আবার যখন বলবেন বাবা তামুল খাওয়ার পর একটু পাক লাগছে, আর এক গ্লাস পানি আনো, তখন এই ছোট্ট বাচ্চা কি কব, কি রে মুরব্বিটা ঘুরে ঘুরে খালি আমাকে সুইয়ে দেখছে নাকি, কতক্ষণ কব না গো। এ বন্ধুগণ আমার, হুসাইন যখন একবার দুইবার তিনবার কলমটা ফালাইয়া দিল, তুলিয়া দিল, চতুর্থবার যখন ফালাইয়া দিল, আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন, রে হুসাইন আমি কি তোমার কামলা, আমি কি তোমার গোলাম? তুমি বারবার ফালাইয়া দিবা গো, আমারে তুমি তুইলা দিতে বলবা, আমি আর পারবো না। হুসাইন ডাক দিয়া বলেন, না আব্দুল্লাহ তুমি তো রাখাল না, তুমি তো কামলা না, তুমি তো গোলাম না, তুমি হইলাও খাদেমের বাচ্চা, খাদেম। আব্দুল্লাহর মেজাজ গরম, আমাকে তুমি গাল দিলে, ছোট মানুষ। কানতে কানতে বন্ধুগণ বাড়িতে চলিয়া গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, ডাক দিয়া বলেন, বাবা আব্দুল্লাহ তুমি কান্দো কেন? ও বাবা গো, আমি আর কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করব না। বলে কেন? বলে হুসাইন আমাকে গাল দিয়েছে, এই বিচার তুমি না করা পর্যন্ত আমি আর কোনোদিন লেখাপড়া করব না। কি হয়েছে? গাল দিয়েছে। বাবা হুসাইন আমাকে বলেছে আমি হইলাম খাদেমের বাচ্চা, খাদেম। তুমি তো এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা, তুমি এই পৃথিবীর খলিফাতুল মুসলিমিন। বাবা গো, এই বিচার না করা পর্যন্ত আমি মাদ্রাসায়ও পড়ব না, স্কুলেও যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, বাবা ঠিক আছে বিচার করব, কিন্তু আজকে না, শুক্রবারের দিন জুমার নামাজের আগে বিচার করব। ওই দিন অগণন মানুষ থাকবে। সন্তানকে সান্ত্বনা দিয়ে দিল, শুক্রবারের দিন জুমার নামাজের জন্য বন্ধুগণ বয়ান করতেছেন, খুতবা দিতেছেন। এমন সময় বন্ধু বয়ানটা বন্ধ করিয়া দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এ হুসাইন তুমি এসেছো? হুসাইন বললেন, জি আমি এসেছি। বলে তুমি দাঁড়াও। হুসাইন দাঁড়াইয়া গেল। ও হুসাইন তুমি আমার সন্তান আব্দুল্লাহকে কেন গাল দিয়েছ? এখন তোমার এই জনসমুদ্রের মধ্যে বিচার করা হবে। আমার বন্ধুগণ, হুসাইন ডাক দিয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনার সাথে তো আমি কথা বলাটাও বেয়াদবি, কিন্তু তারপরেও বলবো, আপনি মিথ্যা কথা বলবেন না। একটা প্রশ্ন করি, আপনি সত্য কথা বলবেন, দয়া করে বলেন, বলবেন কি বলবেন না?
বলে বলবো, আপনি একটু বুকের মধ্যে হাত লাগাইয়া বলেন তো, আপনি আমার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন কিনা? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর আমার বন্ধুগণ মাথাটা নিচের দিকে দিয়া দিল। বন্ধুগণ আমার, দুই চোখ দিয়া জার জার করে পানি অতিবাহিত হইয়া যাইতেছে। দাড়ি মুবারক ভিজা গেল, বুক মুবারক বন্ধুগণ ভিজা গেল। এ বন্ধুগণ আমার, কানতে কানতে গো দাড়ি বুক বন্ধুগণ বাসাইয়া ফালাইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলতেছেন, হুসাইন, তুমি যেই কথাটা বললা আমি তোমার নানা বিশ্ব নবীর খাদিম ছিলাম, এই কথাটা কি তুমি লেখা দিতে পারবা? বলে অবশ্যই পারবো। ও হুসাইন, তুমি একটু লেখা দাও। খেজুরের পাতা আনা হলো। খেজুরের পাতার মধ্যে বন্ধুগণ আমার স্পষ্ট লিখে দিল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিল। আমি হুসাইন সাক্ষী দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, এই আমার সঙ্গের সাথী গো, তোমাদেরকে একটা কথা বলিয়া যাই। বলে কি কথা? আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাব, আমার যেই দিন ইন্তেকাল হয়ে যাবে গো, আমার যখন গোসল করানো হব, কাফন পরানো হব, জানাজা করিয়া যখন তোমরা আমাকে মাটি দিয়া দিবা, মাটি দেওয়ার আগে গো হুসাইন লেখা কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবা। এ বন্ধুগণ আমার, সাথীরা প্রশ্ন করলো, কেন, কি কারণে দিয়া দিব? আমিরুল মুমিনিন তিনি ডাক দিয়া বলতেছেন, রে সাথী ভাইয়েরা তোমরা শোনো, কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা যখন আমাকে সওয়াল করবে, আমি যদি জবাব দিতে না পারি, আমাকে প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে না পারি, তাহলে তো আমি ওমরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়া দিব। ওই দিন আমি আল্লাহকে দেখাইয়া দিব, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে দেখো তোমার নবীর নাতি হুসাইন লেখা দিছে, আমি তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলাম। আল্লাহ গো, এই খাতিরে তুমি আমাকে মাফ করিয়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।